ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা যে কথামৃতের পাতায় পাতায় এটা আলোচনা করছিলাম, তো প্রথম যে পর্বটি হয়ে গেছে 5ই মে মনে হলো, তারপরেতে আজকে 22শে মে আর একটি দ্বিতীয় পর্ব হচ্ছে। তো আমি কথামৃতের ভূমিকা নিয়ে কথা বলছিলাম। সেই কথামৃতের ভূমিকা সম্পূর্ণ করার জন্য আমি আরেকটু আলোচনা করব। এই অংশের শুরুতে আমি দুটি কথা বলে নিতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি প্রায় 25 বছর বাংলায় বক্তৃতা করিনি, সেজন্য বক্তৃতা করতে গেলে প্রয়োজনীয় শব্দ ঠিক সময় মতো ঠিক ঠিক শব্দগুলো আসে না। আমি নিজে শুনে দেখেছি অনেক জায়গায় বেশ আড়ষ্টতা আছে, আর যেন ট্রান্সলেশন বা ভাষান্তর করে বলতে হচ্ছে। তাই আমি স্বচ্ছন্দ বোধ করি না, সেজন্য দুঃখিত। তবু আমি চেষ্টা করছি। অন্য কথা হলো, আমাদের এটা মনে রাখতে হবে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সমগ্র মানব জাতির জন্য। তাই শ্রীরামকৃষ্ণ অবতারের দ্বারা উপস্থাপিত শিক্ষা বা আদর্শগুলি কেবল বাঙালি বা ভারতীয়দের জন্য নয়। তাই আমাদের কথামৃতকে যুক্তির দ্বারা বিশ্বাসযোগ্য করে ব্যাখ্যা করতেও হবে। তাহলে সেগুলি মানব সমাজে দৃঢ়মূল বিভিন্ন ধর্মীয় গোঁড়ামি এবং সংকীর্ণতার সীমানা ভেঙে দিতে সক্ষম হবে। আর যেমন বলেছি যে কথামৃত পুরাণ পদবাচ্য নয়, এটি শ্রুতি, উপনিষদের পর্যায়ে। তাই গল্পের দ্বারা লোকপ্রিয় করে কথামৃতের ব্যাখ্যার প্রয়োজনীয়তা যেমন প্রশংসনীয়, তেমনি সঙ্গে সঙ্গে যুক্তিগ্রাহ্য করে বোঝা বা বোঝানোর প্রয়োজনীয়তা অধিকতর গুরুত্বপূর্ণ। আবার মনে করা যাক, হিন্দু ধর্মের 3টি স্তম্ভ হলো শ্রুতি, যুক্তি ও স্মৃতি। শ্রুতিকে প্রথম যুক্তিগ্রাহ্য গ্রাহ্য করে বুঝতে হবে। তাহলে আমাদের মনের অনেক সন্দেহ বা দ্বন্দ্ব বা ডাউটস দূর হবে। তারপরে লোকপ্রিয় করার জন্য বিভিন্ন গল্পগাথা দিয়ে সাধারণের উপযোগী করে বোঝার চেষ্টা করতে হবে স্মৃতির দ্বারা। বেদান্তের সার্বজনীনতা বা বিশ্বখ্যাতি এই জন্য যে তা সব মহলের কাছে যুক্তিগ্রাহ্য করে বোঝানো হয়েছে। একবার দক্ষিণেশ্বরের শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে ভক্তদের কথোপকথন হচ্ছিল। একজন আগন্তুক একই কথা নিয়ে বারবার তর্ক করছিলেন। তখন একজন ভক্ত আগন্তুককে বললেন, মশাই, এত তর্ক করছেন কেন? ইনি যখন বলছেন মেনে নিচ্ছেন না কেন? শ্রী শ্রী ঠাকুর শুনে বিরক্ত হলেন। তিনি এই ভক্তকে বললেন, তুমি একে মেনে নিতে বলছো কেন? কোনো কিছু গ্রহণ করতে হলে যাচিয়ে নিতে হয়। তিনি বললেন, দেখুন, শ্রী শ্রী ঠাকুর নিজে কত আন্তরিক, কত সিরিয়াস। তিনি কাকেও বা কোনো আলোচনাকে হালকা করে নিচ্ছেন না। তিনি অনেক গল্প বলছেন, কিন্তু নিছক গল্প করছেন না। কথা বলার জন্য কথা বলছেন না, গল্পের দ্বারা গম্ভীর তত্ত্বটাকে সহজ করে বোঝানোর চেষ্টা করছেন। সেটি মনে রেখে আমাদের কথামৃত পড়তে হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, পাশ্চাত্যের মনোবিজ্ঞানের মূল সূত্রগুলি কতগুলি জনপ্রিয় ও ভিত্তিহীন বিশ্বাস এবং কিছু ধর্মমত থেকে তাদের পরিকাঠামো বানিয়েছে ও তাদের জীবনী শক্তি আহরণ করে চলেছে। আবারও বলি, পাশ্চাত্যের মনোবিজ্ঞানের মূল সূত্রগুলি কতগুলি জনপ্রিয় ভিত্তিহীন বিশ্বাস এবং কিছু ধর্মমত থেকে তাদের জীবনী শক্তিগুলো জোগাড় করেছে। এই ধর্মগুলো মনে করে ও শিক্ষা দেয় যে একজন মানুষ হচ্ছে শুধুমাত্র দেহ ও মনের সমন্বয়। তাই তারা বলে মৃত্যুর পর তাদের পার্থিব শরীর ও মন নিয়ে
স্বর্গে বা নরকে যাবে, তারা এই শরীর আর মন নিয়েই যাবে, শরীরটাকে পিছনে ফেলে যাবে। পাশ্চাত্যের মনোবিজ্ঞানের মূল সূত্রগুলি এই ভিত্তিহীন বিশ্বাসের উপর আধারিত। মনটাই আত্মা, ভেবে দেখুন। এই বিশ্বাসের কোনো যৌক্তিক ভিত্তি নেই, কোনো বৈজ্ঞানিক সমর্থন তো দূরের কথা। এবং জগতের সব মানুষ এর উল্টোটাই দেখে আসছে যে শরীরটি পচনশীল, কবরে মাটির সঙ্গে এক হয়ে যায়, স্বর্গে যায় না। পাশ্চাত্যে একই কবরের উপরে 3-4 বছর পরে আবার অন্য মৃতদেহ কবর দেওয়া হয়। এইসব তো চলছে। আর তা ঘটে চলেছে পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাবের কাল থেকে। তবুও মানুষের ওই দাস সুলভ অন্ধবিশ্বাস, দাসত্ব, একটি মতবাদের দাসত্ব করা আর কি, সেভাবে সমস্ত সমাজগুলো গঠিত হয়েছে। অন্যদিকে কিন্তু ভারতীয় দর্শন ও ধর্ম একজন মানুষকে বা জীবকে শরীর মন ও আত্মা এই তিনটির সমন্বয় বলে আবিষ্কার করেছে এবং গ্রহণ করেছে। শরীর মন ও আত্মা, ইংরেজিতে ওটাকে ট্রায়াড বলে, তিনটে আছে। সেটি ঘটেছে ওইসব ধর্মমত এবং ওইসব মনোবিজ্ঞানের আবির্ভাবের কয়েক সহস্র বছর আগে। আমাদের এইরূপ বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে শ্রী শ্রী ঠাকুরের শিক্ষাকে তার জায়গায় রাখতে হবে। এমনকি যখন আমরা ভারতের কোনো একটি আঞ্চলিক ভাষায় কথামৃত নিয়ে আলোচনা করছি, ধরুন ধরুন বাংলায় করছি, তখন শ্রোতারা খুশি হবেন এবং অনেক উপকৃত হবেন এই জেনে যে শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা কতটা সর্বজনীন এবং সম্পূর্ণ সংকীর্ণতা মুক্ত। সেগুলির যৌক্তিক সমর্থনের কারণে তারা কতটা বিশ্বাসযোগ্য। কথামৃতের বিশ্লেষণাত্মক আলোচনা আগ্রহী সাধকদের মন থেকে অনেক সন্দেহ দূর করে দেয়। তাই আমি শুরুতেই শ্রীরামকৃষ্ণের কথামৃতের কিছু দিক পরীক্ষার দ্বারা যাচাই করার স্বাধীনতা নিতে চাইছি। তাহলে এই যুগের জন্য ঈশ্বরের অবতার হিসেবে তার অবস্থান বোঝা এবং উপলব্ধি করা আমাদের পক্ষে সহজ হবে। স্বামীজি শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র, বলছেন যে তিনি সন্দেহরূপ মহারাক্ষসকে নাশ করার উপায়। তাই কিছু টেকনিক্যাল বা দর্শনসম্মত আলোচনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন যে নিজেকে মারতে হলে কেবল একটি নরুনের প্রয়োজন হয়, নরুনের দ্বারাই হয়ে যায়, আর শত্রু বধের জন্য ঢাল তরোয়াল লাগে। আমরা গীতার 2য় ও 5ম অধ্যায়ে দেখেছি শ্রীকৃষ্ণ একজন সাধারণ সাধকের স্থিতপ্রজ্ঞে রূপান্তরের বা ট্রান্সফরমেশনের বিষয়ে আলোচনা করেছেন। তিনি দুরকমের রূপান্তরের কথা বলেছেন: মনের ভেতরের রূপান্তরের প্রক্রিয়া এবং বাইরের আচরণে সেই সব পরিবর্তনের প্রতিফলন সম্পর্কে তিনি বলেছেন। স্থিতপ্রজ্ঞ শব্দের অর্থ হলো একজন আধ্যাত্মিক উপলব্ধিবান মানুষ, যিনি এই পৃথিবীতে থাকেন এবং জগতের মঙ্গল করেন আর সাধারণ মানুষের মতো ব্যবহার করেন। তিনি অবিচল ও অনড় জ্ঞানের অধিকারী। গীতায় অর্জুন কথামৃতে মহেন্দ্রনাথের মতো শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, একজন অবিচল জ্ঞানের লোকের বাইরের লক্ষণগুলি কি কি? স্থিতপ্রজ্ঞাস্য কা ভাষা। ভাষা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা কথা নয়, ভাষা মানে হলো লক্ষণ, ভিতরের পরিবর্তনের সিমটমস, মানে যেটা বাইরে আচরণ থেকে বোঝা যায়। এটিকে শাস্ত্র বলছেন পরসংবেদ্য লক্ষণ বলে বলছেন, মানে অন্য লোকে বাইরে থেকে দেখে বুঝতে পারবে যে এই লোকটার ভেতরে পরিবর্তন হয়েছে। আমরা বাইরে থেকে কিভাবে বুঝতে পারবো যে একজন মানুষ আত্মজ্ঞান লাভ করেছেন বা আত্মাকে উপলব্ধি করেছেন? অর্জুন তাঁর প্রশ্নগুলির মাধ্যমে আসলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বাইরের আচরণে আসা পরিবর্তন সম্পর্কে জানার উৎসাহ প্রকাশ করেছিলেন। যেমন তিনি জিজ্ঞেস করলেন, একজন স্থিতপ্রজ্ঞ কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, কিভাবে লোক ব্যবহার করেন ইত্যাদি আর কি। এটি গীতার 2য় অধ্যায়ের শেষের ঘটনা। আর সেই 2য় অধ্যায়ের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের বাইরের আচরণের বা ব্যবহারের কথা একেবারেই তোলেন। সেটি তিনি 5ম অধ্যায়ে বলেছেন, অনেক পরে।
কারণ সেই অধ্যায়টি এই উত্তরের জন্য প্রশস্ত। তাই ওই পঞ্চম অধ্যায়ে তিনি আধ্যাত্মিক উপলব্ধির সাথে সাথে স্থিতপ্রজ্ঞের বাইরের ব্যবহারে বা আচরণে যে বাস্তব রূপান্তর ঘটে তা দেখিয়েছেন। এটা গীতার পঞ্চম অধ্যায়ে আছে, 8 থেকে 9 নম্বর শ্লোক তো ওইভাবে আছে আর কি। তো উনি ওইভাবে ওখানে বলছেন যে বাইরের দিকটা নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তৎপবিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্মিশন নিমিশন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন ইত্যাদি সব বলছেন আর কি। এই দেখছে কিভাবে দেখেন, কিভাবে শুনেন, কিভাবে স্পর্শ করেন, কিভাবে গ্রহণ করেন, এই সব রকমই আমাদের বাইরের যে ব্যবহার থাকে সেইগুলো নিয়ে প্রশ্ন করছেন, সেই উত্তর দিচ্ছেন। একজন উপলব্ধিমান ব্যক্তি, তত্ত্ববিদ জানেন যে তিনি বা আত্মারূপে তিনি বাস্তবিক কিছু করেন না। নৈব কিঞ্চিৎ করোমিতি। শ্রীকৃষ্ণ বলছেন যদিও তারা দেখা বা দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ গ্রহণ করা, খাওয়া, যাওয়া, ঘুমানো, শ্বাস শ্বাস নেওয়া, কথা বলা, চোখ খোলা, উন্মিশন নিমিশন্নপি চোখ বন্ধ করা ইত্যাদি কাজে নিয়োজিত থাকবেন, তবুও তারা সেই অনুভবে দৃঢ় থাকেন যে এই ক্রিয়াগুলি ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের যে বিষয় বা বস্তু, অবজেক্ট, তাদের মধ্যেকার ঘটনা বা ব্যাপার, ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যেকার ঘটনা, তাতে তত্ত্ববিদ সেই ইন্দ্রিয় ব্যাপারে সাক্ষী মাত্র, তিনি এগুলোর মধ্যে জড়িয়ে পড়েন না বা নিজেকে জড়িয়ে ফেলেন। আচ্ছা, ব্যাপারটা কেমন ঘটে আর একটু স্পষ্ট করে ব্যবহারিক করে বোঝা যেতে পারে। ধরুন আমি অফিসে বা বাড়িতে কোনো এক ঝামেলায় পড়লাম, সে ব্যাপারে আমি কি করতে পারি? শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমাকে দেখতে হবে যে আমি যেন আমার মানসিক আবেগ বা নিজের স্বার্থ ওতে জড়িয়ে না ফেলি। যদি জড়িয়ে ফেলি তাহলে কি হবে? না, আমি ওই ঝামেলার অঙ্গ হয়ে যাব। ইংরেজিতে ওটাকে বলে আই উইল বিকাম পার্ট অফ দ্য প্রবলেম। আর এটি সবার কাছে স্পষ্ট যে আমি নিজে যখন সমস্যার অঙ্গ, তখন তা সমাধানের অধিকার আমার থাকে না, কারণ তা স্বার্থের দ্বন্দ্ব নামক দোষে দুষ্ট হয়। ইংরেজিতে এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমাকে নিরপেক্ষভাবে ঘটনার থেকে আলাদা থেকে জিনিসটার সমাধান খুঁজে বার করতে হবে। তখন আমি ঘটনাটিকে আমার ইন্দ্রিয় এবং তাদের বিষয়ের মধ্যেকার ব্যাপার বলে নিরপেক্ষভাবে বুঝতে পারবো। আর তাহলে সমাধানটিও নিরপেক্ষ হবে, সহজ হবে তখন আর কি। বাইরে থেকে দেখলে আমরা একজন সাধারণ লোক এবং একজন ব্রহ্মজ্ঞানীর হাঁটা, খাওয়া, চলা, কথা বলা, রেগে যাওয়া ইত্যাদি ব্যাপারে ব্যবহারে কোনো পার্থক্য দেখব না। এমনকি আমরা যদি কোনো সাধারণ সাধকের আচার ব্যবহার নিরীক্ষণ করি, তাহলে আমরা তাদের সঙ্গে সাধারণ লোকের কোনো পার্থক্য দেখতে পারবো না। কারণ আমরা সত্যিই সাধারণ। আমরা ভাববো যে আধ্যাত্মিক পথ আর জাগতিক পথ এ দুটি তো তাহলে একই। কিন্তু দুজনার মনে জাগতিক ও পারমার্থিক দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য আছে। জ্ঞান অজ্ঞানের পার্থক্য বোঝাতে গিয়ে শঙ্করাচার্য বলছেন এক জায়গায় যে তমঃ প্রকাশবৎ বিরুদ্ধ স্বভাবয়োঃ। আলো আর আঁধারের যেমন স্বভাবে বিরোধ, সেরূপ এই জ্ঞান অজ্ঞানের বিরোধ। পরস্পর বিরোধী, একটা থাকলে আরেকটা থাকে না, একটা আরেকটা নষ্ট করে দেয়। স্বাধীনতা সংগ্রামী অশ্বিনী কুমার দত্ত শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেন। পরে তাঁর প্রথমবারের সাক্ষাৎকার সম্বন্ধে লিখেছেন, যতক্ষণ তার কাছে ছিলাম মনে হয়েছে সাধারণ সাধুর মতো, ফিরে এসে মনে হলো বাবা কার কাছে গেছিলাম। অশ্বিনীবাবু ছিলেন স্বামী বিবেকানন্দের বন্ধু। একবার দক্ষিণ ভারতের এক দৈনিক পত্রিকার সম্পাদক স্বামীজিকে পারিয়া অর্থাৎ নিচু জাত বলে গালি দেয়। স্বামীজি তাঁর বক্তৃতায় ওই মাদ্রাজের বুকে দাঁড়িয়ে বলেছিলেন যে ওই পত্রিকার সম্পাদকই পারিয়া। অশ্বিনীবাবু স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, তুমি নাকি ওই পত্রিকার সম্পাদককে পারিয়া বলে গালি দিয়েছিলে? স্বামীজি এসে বলেছিলেন, হ্যাঁ, তখন আমি বেশ রেগে গেছিলাম তো তাই, তবে আমার ওটা বলা ঠিক হয়নি। অশ্বিনীবাবু বিস্ময়ে বলেছিলেন, এই জন্যই তুমি অত বড় হয়েছ, এত নম্রতা, নিজের ভুল এত সহজে মেনে নিতে পারা, এটা সোজা নয়।
হ্যাঁ, আমরাও বলি এই রকমের ঘটনাগুলি পার্থক্যের মাপকাঠি। যাই হোক, আচরণবাদের আলোচনা গীতার পঞ্চম অধ্যায় আছে। এখন গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে আমাদের মনের রূপান্তরের বিষয়ে খবর দিয়েছেন। আর তার থেকে আমরা এই রূপান্তরের প্রক্রিয়া বা প্রণালী সম্পর্কে জানতে পারি। এটি শ্রীকৃষ্ণের মানবজাতির জন্য একটি বিশাল অবদান। তা আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে জানতে সাহায্য করে। তাই এই অধ্যায়ে তিনি স্পষ্টভাবে অর্জুনের প্রশ্নের দ্বিতীয় অংশ, মানে মনের রূপান্তর সম্পর্কে বিশদ আলোচনা করেন। কারণ এই অধ্যায়টিকে বলা হয়েছে সাংখ্য যোগ, জ্ঞানের যুগ। কিন্তু আবারও বলি, কিন্তু অর্জুনের প্রশ্নটি মনোবিজ্ঞানের আচরণবাদ বা বিহেভিয়ারিজম সম্পর্কে ছিল। আমরা জানি আচরণবাদটি পর্যবেক্ষণযোগ্য বাইরের আচরণকে মনোবিজ্ঞানের বিবেচনার উপযুক্ত বিষয় হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বাইরে থেকে দেখে ভিতরে কি হয়েছে বোঝা যাবে। এই মতবাদটি মনের সম্বন্ধে কোনো আলোচনাকে এই বিশ্লেষণ বা পর্যবেক্ষণের অঙ্গ হিসেবে মানতে রাজি না। কারণ বাহ্যিক জীবনযাপনের ধরনের বিবেচনা করা মানুষের মনের অবস্থা বোঝার জন্য যথেষ্ট। তাই তাই হচ্ছে তাদের ধারণা। কিন্তু শ্রীকৃষ্ণ বিষয়টি সেভাবে দেখলেন না কেন? আমাদের মনে হয় যে তিনি বিষয়টিকে এত সহজ ব্যাপার বলে মনে করেন। তাই মনের পরিবর্তন এবং আচার আচরণের পরিবর্তন দুটোকেই তিনি একত্রিত করেছেন, দুটোকেই গুরুত্ব দিয়েছেন, কিন্তু সমান বলেননি। কারণ আমরা এখন দেখলাম যে বাইরের ব্যবহার অনেক বেশি সময় সদৃশ বা অনুরূপ হতে পারে, কিন্তু মনই পার্থক্যটি গড়ে দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরূপ মনোজগতের পরিবর্তনের অনুমান করে অবাক বিস্ময়ে লিখেছেন। অনেক মনে করেন এটি শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে লেখা। তা কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ওগো প্রেমিক ওগো পাগল ওগো ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। তোমার ভাবনা কিছু নেই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। আজকের মনোবিজ্ঞান নিউরাল প্লাস্টিসিটি বা নিউরোপ্লাস্টিসিটির কথা বলে। এটি আমাদের বলে যে কিভাবে মন এবং শরীর একসঙ্গে কাজ করে। কারণ তারা বলে যে মস্তিষ্ক এবং শরীরের মধ্যে একটি দ্বিমুখী প্রশস্ত পথ বা হাইওয়ে রয়েছে। আমি জানি আলোচনাটি একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন বিষয়কে সহজ করতে গিয়ে আমরা অনেক ব্যবহারিক গুরুত্বপূর্ণ বিষয়কে হালকা করে নিই। তখন আমাদেরই ক্ষতি হয়। স্বামী বিবেকানন্দের যোগসূত্রের বক্তৃতা থেকে আমি 4টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। তিনি কিন্তু এই অত্যাধুনিক বিষয়টি অনেক আগে বলে গেছেন। তখন মনোবিজ্ঞান এর সম্বন্ধে অনুমান করতেও সক্ষম নয়। তিনি বলেছেন, 1 নম্বর হলো শারীরিক যোগব্যায়ামের দ্বারা শরীর ও মনের দুটোরই পরিবর্তন হয়। এই দেখুন, বাইরের আর ভেতরে দুটোই পরিবর্তন হচ্ছে। তাই দেখব যে যোগ অনুশীলনের পরে আমার শরীরটি ও মনটি আগের মতো থাকে না, স্বামীজি বলছেন। 2 নম্বর হলো এদিকে প্রতিটি নূতন চিন্তা মস্তিষ্কের মধ্যে একটি নূতন পথ বা প্রণালী তৈরি করে। ধরুন, আমরা যদি মনে করি মন একটি সূঁচের মতো এবং মস্তিষ্কের ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার একটি পিণ্ড, তখন প্রতিটি চিন্তা সূঁচের মতো মস্তিষ্কের ওই ধূসর পদার্থ পিণ্ডের উপর একটি রাস্তা তৈরি করে। 3 নম্বর হচ্ছে আমাদের অভিজ্ঞতা, আমাদের শিক্ষা, আমাদের স্মৃতিগুলি হলো ধূসর পদার্থের উপর অঙ্কিত ও সংরক্ষিত রেখা সকল। আর চতুর্থটি যেটা স্বামীজি বলছেন, স্বামীজি বললেন যে আরো বললেন যে শরীর এবং মস্তিষ্কের মধ্যে সংযোগ মনের মাধ্যমে হয়। আধুনিক মনস্তত্ত্ববিদেরা বেশিরভাগই আমাদের মস্তিষ্কের সাথে মনকে সমান করে
ফেলেন, সমান মনে করেন। কিন্তু যোগ ও বেদান্ত বলে যে মন হলো মস্তিষ্কের বাইরের তত্ত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্নায়ু বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী ডক্টর শেলি ব্রাউন বলেছিলেন যে এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে যে মন মস্তিষ্কের বাইরে হওয়া উচিত। এভাবে ধীরে ধীরে আমাদের প্রধান আলোচ্য বিষয়ে এখন আমরা ফিরে যাচ্ছি। আধ্যাত্মিক বিজ্ঞান সবকিছুকে তার জায়গায় রাখে, তারপরেই কিন্তু গণনা বা বোঝা খুব সহজ হয়ে যায়। এখন আমাদের বৈদিক, ঔপনিষদিক এবং কথামৃতের শিক্ষার মতে মানুষের তিনটি উপাদানে গঠিত: শরীর, মন এবং আত্মা। আমরা আধুনিক মনস্তত্ত্ববিদদের মতো করে মানুষকে শুধু শরীর ও মন এই দুটির সমন্বয় বলে ধরে নেব না। আর তখনই কথামৃত বা উপনিষদগুলির তথ্যের সত্যতা পরিষ্কার হয়ে যাবে। আমাদের এই ভিন্নতাকে মাথায় রাখতে হবে এবং তার নিরিখে অর্জুনের প্রশ্নের উত্তরও বুঝতে হবে। আমি এটি গুরুত্ব দিয়ে বলতে চাইছি কারণ আমাদের দেশেও মনোবিজ্ঞানের শিক্ষা ওই পাশ্চাত্য শিক্ষাই। এ বিষয়ে অনেক বলার আছে, কিন্তু এটি তার ক্ষেত্র নয়। এখন আরেকটি স্পষ্টীকরণ দেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণ একজন আধ্যাত্মিক উপলব্ধিবান মানুষের মন এবং আচরণের কথা বলেছেন, আমাদের মতো সাধারণ মানুষের না। তাই জগা খিচুড়ি পাকিয়ে ফেললে সব গুলিয়ে যাবে, মুড়ি মুড়কির দাম এক হয়ে যাবে। আর তাই তো হয় অনেক ক্ষেত্রে। এখন খুব মনোযোগ সহকারে বুঝতে হবে যে আত্মার ধারণাটি বা অবস্থানটি আমাদের ভিতরে মনের পরিবর্তন এবং বাইরে আচরণের পরিবর্তন, এই উভয়েরই পরিধির বাইরে। এই মনের আর বাইরের পরিবর্তনের পরিধির বাইরে। বৈদিক আবিষ্কার অনুসারে একজন ব্যক্তি হচ্ছেন তিনটি সত্তার সংমিশ্রণ, যা বললাম, শরীর, মন, আত্মা। আমরা একটি ত্রয়ী, কাজেই আমরা শুধু শরীর ও মনের সমন্বয় নই। তাই আত্মা শব্দের অনুবাদ মন নয়, আত্মা। জার্মান ভাষায় মাইন্ড আর স্পিরিট এর জন্যে একই শব্দ ব্যবহার করা হয়, গাইস্ট বলে এরা। এদিকে বৈদিক ধর্মে আত্মা মন ও শরীর উভয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছে মাত্র। আসলে কিন্তু আত্মা শরীর ও মন এ দুইয়েরই বাইরে। এবারে এতক্ষণ আলোচনার সমাপ্তি টানা যাক। আমাদের প্রশ্ন হচ্ছে, একজন ঈশ্বরের অবতার কিভাবে নিজেকে পরিচালনা করে? কারণ আমরা শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পড়ছি, তিনি অবতার। তবে অবতারের আচরণ সম্পর্কে আমরা এখনো প্রশ্ন করিনি, কখনো করিনি অবশ্য। কারণ আমরা ভেবেছি যে সে প্রশ্ন করাটা পাপ, সে প্রশ্নটি ধর্মবিরুদ্ধ। ভাগবত পুরাণ বলছেন যে শ্রীকৃষ্ণের লীলা অনুসরণ করতে গিয়ে ওইসব লীলার অনুকরণ করতে যেও না, সামলাতে পারবেন। আমাদের একজন মহারাজ বলতেন, যদি শ্রীকৃষ্ণের লীলা অনুকরণ করতে চাও তাহলে প্রথমে তার এক আঙ্গুলে গোবর্ধন পর্বত ধারণটা অনুকরণ করে দেখাও, তোমার যোগ্যতার প্রমাণ দাও। বলতেই হয়, বড় সমস্যায় ফেলে দিলেন মহারাজ। অন্যদিকে অবতারের আভ্যন্তরীণ রূপান্তরের সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করার কোনো যৌক্তিকতা নেই। কারণ অবতার হচ্ছেন স্বয়ং ভগবানের অবতার তাঁর মনের আবার রূপান্তর কি? কিন্তু যা আমাদের আগ্রহের বিষয় তা হলো অবতারের একটি মানব দেহ রয়েছে, তাই তাকে মানুষের মতো আচরণ করতেই হয়। সেখানে আমাদের অনুধাবন করার কি আছে? হ্যাঁ, এর পেছনে এক গূঢ় তত্ত্ব আছে। আসলে এভাবেই অবতারেরা তাঁদের প্রকৃত স্বরূপ লুকিয়ে রাখেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিভ্রান্ত করে। তাই গীতায় শ্রীকৃষ্ণ বিলাপ করেছেন, অবজানন্তি মাং মূঢ়া, বলছেন যে এ মূর্খরা আমাকে অবজ্ঞা করে। কারণ মানুষিং তনুমাশ্রিতম, আমি যেহেতু মানুষের শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সেই জন্য। আবার এক জায়গায় বলছেন যে মোঘ আশা মোঘ কর্মাণু, নবম অধ্যায় বোধহয়, তারা বৃথাই তাদের আশা, বৃথাই তাদের কর্ম, এইরকম আর কি উনি একটু বিরক্ত হয়ে বলছেন। আবার সেই শ্রীকৃষ্ণ বলছেন যে তাঁর ভক্ত হচ্ছেন চার প্রকার: আর্ত, জিজ্ঞাসুর, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত মানে যারা বিপদে পড়ে ভগবানের দ্বারস্থ হয়। অর্থার্থী মানে যারা কিছু পাওয়ার জন্য ভগবানের শরণ নেয়। জিজ্ঞাসু মানে যারা ভগবানের কথা জানতে চায়। আর জ্ঞানী মানে সেই ব্যক্তি যিনি ভগবানের স্বভাব, স্বরূপ
অথবা মোদ্দা কথায় ভগবান কি দিয়ে তৈরি, ভগবানের তত্ত্ব, সে সম্পর্কে অনুসন্ধান করছেন। কাজে অবতারের সম্বন্ধে জানতে চাওয়াও এক বৈধ প্রশ্ন। তাই বোঝা গেল দুই স্বাভাবিক ঘটনা। আমাদের কপাল ভালো, আমরা কিন্তু সৃষ্টি ঠাকুর ও সৃষ্টি মা সারদা দেবীর জীবনে এই বিষয়ে অভাবনীয়ভাবে প্রচুর তথ্য পেয়েছি। এটি শ্রীরামকৃষ্ণের অবতারের একটি মহান অবদান। এর জন্য আমরা প্রথমে ঋণী হচ্ছি স্বয়ং সৃষ্টি ঠাকুরের কাছে, সৃষ্টি মা ঠাকুরানীর কাছে। তারা তাদের সাধক জীবনের কথা অকপটভাবে আমাদের কাছে বলেছেন। মাকে তো সবাই পরে 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 দেখেছে একদম কাছে থেকে। শ্রী শ্রী ঠাকুরের কথামৃত আর লীলা প্রসঙ্গ প্রভৃতি বইতে তার ঝুড়ি ঝুড়ি উদাহরণও রয়েছে। ঠাকুর আবার নিজে আচরণ করে দেখিয়েছেন কিভাবে ভগবানকে ডাকতে হয়। তিনি বলে মাটিতে পড়ে গিয়ে মুখ ঘষতে বাচ্চাদের মতো কাঁদছেন, এদিকে মুখটুক ছড়ে যাচ্ছে। এসব কথা তো আমরা জানি। অন্যদিকে আমাদের সৃষ্টি ঠাকুরের শিষ্যদের কাছেও ঋণ স্বীকার করতে হবে। যেমন ধরুন, শারদানন্দজি লীলা প্রসঙ্গে লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি ধ্যান ধ্যান করছিলুম, দেখলুম আমার মনটা রসিকের বাড়িতে চলে গেছে। দেখুন, ঠাকুরের মতো লোক ধ্যান করছেন, তার ধ্যানের সময় তার মন রসিক মেথরের বাড়িতে গেছে। তো আমরা তখন বুঝে নেব যে তাহলে আমাদের মন যদি সুপার মার্কেটে যায়, দোকানে যায়, তাতে অসুবিধা তো কিছু নেই। অসুবিধা কিছু নেই মানে হলো কি, ঠাকুর হচ্ছেন অবতার, তিনি হচ্ছেন সেভিয়ার, তিনি আমাদের উদ্ধারকর্তা। তার মন রসিকের বাড়িতে যাচ্ছে রসিককে উদ্ধার করার জন্য। আর আমাদের মন যখন ওই দোকানগুলোতে যায়, সুপার মার্কেটে যায়, তখন কাকে উদ্ধার করার জন্য? আমরা কার উদ্ধারকর্তা? তো দেখুন, আমাদের একজন মহারাজ জ্যোতিষানন্দজি বলতেন যে ফার্স্ট চেক দি লেভেল অফ ইউর কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস। লেভেলটা কীরকম হলো, যদি ধ্যান করার সময় মনটা আমাদের, দেখলাম যে কোনো মন্দিরে চলে গেল, কোনো শাস্ত্র পাঠের চিন্তা করলো ধ্যান করার সময়, তখন বুঝতে হবে যে আমাদের মানসিক ওই যে লেভেল অফ অ্যাওয়ারনেস, স্তরটা, চেতনার স্তরটা ওই। আবার যদি দেখি মনটা চলে গেছে ওই সুপার মার্কেটে, দোকানে কেনাকাটার জন্যে, তাহলে তখন আমাদের মানসিক ওই যে চেতনার স্তরটা ওই পর্যায়ে। খুব ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। তো ঠাকুরের জীবনে আমরা দেখেছি মানবিক ও দৈবী উৎকর্ষের সমন্বয়, জাগতিকতার ও আধ্যাত্মিকতার সমন্বয়। সেজন্যই তাকে অবতার বলা হয়। তাই স্বামীজি তাকে নরদেব বলে আখ্যা দিলেন। তিনি বলছেন, এসেছে নূতন মানুষ, এটা সাধারণ মানুষ নয়, নূতন মানুষ। মানুষও নয়, অবতারও নয়, তার মাঝে মাঝে একটা কিছু। তো মানুষও নয়, ভগবানও নয়, তিনি অবতার কল্প প্রফেট বা বার্তাবহ মেসেঞ্জার নন। অবতার কল্প প্রফেট বা বার্তাবহ মেসেঞ্জার নন, তিনি স্বয়ং ভগবান। তিনি অবতরণ করে করে আসেন আমাদের জন্য, আমাদের উদ্ধারের জন্য। শ্রী শ্রী ঠাকুরের জীবন সেই অবতার রূপ, এক অভাবনীয় বিস্ময়ের ঘনীভূত মানব রূপ। জগতের ইতিহাসে এরূপ বহুমুখী এক ঘটনার দৃষ্টান্ত আর নেই। স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণ হ্যাজ নো পিয়ার, শ্রীরামকৃষ্ণের জুড়ি নেই। তাই শ্রীরামকৃষ্ণ কথামৃত এক অনন্য শ্রুতি। আমাদের সেই দৃষ্টিতেই কথামৃত পড়তে হবে। সেই জন্য আমি একটু এই ভূমিকাতে এই আলোচনাগুলো করে নিলাম। এরপরে পরের বার থেকে আমরা কথামৃতে মাস্টার মশাই ঠাকুরের কাছে এলেন এবং তার সঙ্গে কি কথোপকথন হলো আমরা সেটা দেখব। এবং আমি আগে থেকে বলে রাখছি যে আমরা যখন কথামৃত পড়ব, দেখব যে কথামৃতের ঠাকুরের সঙ্গে মাস্টার মশাইয়ের দ্বিতীয় দর্শনের সময় থেকে কিন্তু কথামৃতের আসল রূপটি বেরিয়ে পড়ল। যে ঠাকুর তো মাস্টারমশাইকে কীভাবে শুধরে নিলেন, আর তারপরেতে যে প্রশ্ন এবং উত্তর চললো, সেটা সমস্ত কথামৃতেরই পরিচয় সেখানেই পাওয়া যাবে। তো সেই জন্যে প্রথম দর্শনে যা তেমন কিছু কথা হয়নি, কিন্তু দ্বিতীয় দর্শন থেকে কথামৃতের রূপটা পরিষ্কার করে আমাদের সামনে উঠে আসে। তো আমরা সেটা দেখব এবং মাস্টার মশাইয়ের প্রশ্নগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। আর আলোচনাগুলো আমাদের কথামৃতকে বোঝার জন্য খুবই সাহায্য করবে।
তো এখানে আমি আজকে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আর আমরা ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের কল্যাণ হোক। আপনারাও প্রার্থনা করবেন আমাদের জন্য। এই বলে আমরা এখানে শেষ করছি। এরপরে আমি এখানে আহ, এই ডিসকানেক্ট করে দেবো। নমস্কার জানাচ্ছি।